প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের স্বাস্থ্য এবং শারীর শিক্ষার সাজেশন নিয়ে হাজির হয়েছি। 2025 সালের স্বাস্থ্য এবং শারীর শিক্ষার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকে তোমাদের 8 নম্বরের 5টা প্রশ্ন লিখতে হবে, 50টা 40। আজকে তোমাদের 8টা মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো করলে তোমরা এখান থেকে 5টা প্রশ্ন পেয়ে যাবে, আর তোমাদের অন্য কোনো প্রশ্ন করার কোনো প্রয়োজন হবে না। আজ তোমাদের সেরকম 8টা গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব, এগুলোই করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। 2025 সালের ফাইনাল পরীক্ষার এখনও কিন্তু বেশ সময় আছে, সেই জন্য সারা বছর ধরে তোমরা এই 8টা প্রশ্নই প্র্যাকটিস করে যাও। যে 8টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবে কোন 8টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে সবার আগে তোমরা ভিডিও পেতে পারো। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে তোমাদের 4টে অধ্যায় আছে। প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, শারীর শিক্ষা কাকে বলে? শারীর শিক্ষার আধুনিক ধারণা সম্বন্ধে আলোচনা করো। 2, শারীরিক সক্ষমতা কাকে বলে? দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানগুলি কি কি, এর সম্পর্কে যা জানো লেখো। এখান থেকে কিন্তু 1 নম্বরের প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। এবার 2025 সালে এটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল। তারপরে আসবো 3-এর দাগ, বয়ঃসন্ধিকাল বলতে কী বোঝো? বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের চাহিদা বা আকাঙ্ক্ষাগুলি আলোচনা করো। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে যে 3টে প্রশ্ন দিয়েছি, 1 আর 3 নম্বর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এ দুটো কিন্তু বাদ দেওয়া যাবে না, সঙ্গে তোমরা 2 নম্বরটাও করে রাখবে। এরপরে আসবো দ্বিতীয় অধ্যায়। 1, হাইপোকাইনেটিক বা গতিহীনতাজনিত রোগ বলতে কী বোঝো? কয়েকটি হাইপোকাইনেটিক রোগের নাম লেখো। মেধাধিক্য বা স্থূলতা কাকে বলে? মেধাধিক্য বা স্থূলতার কারণগুলি আলোচনা করো। তারপরে আসবো 2-এর দাগ, নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। খেলাধুলার উপর নিউটনের প্রথম গতিসূত্রের প্রয়োগ আলোচনা করো। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা মনে করো এটা 2025 সালে ফাইনাল পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে। 3, উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন কাকে বলে? উচ্চ রক্তচাপ কয় প্রকার ও কী কী, সংক্ষেপে আলোচনা করো। যদি ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তারপরে আসবো 3য় অধ্যায়। 1, আগ্রহ বা অনুরাগ কাকে বলে? আগ্রহ বা অনুরাগের প্রকারভেদগুলি আলোচনা করো। আবেগ বা প্রক্ষোভ কাকে বলে? 2, প্রেরণা কাকে বলে? ক্রীড়াক্ষেত্রে প্রেরণার ভূমিকা আলোচনা করো। 3য় অধ্যায় থেকে 1 আর 2 এ দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আসবো 4র্থ অধ্যায়। 1, শীতলীকরণ বলতে কী বোঝো? ক্রীড়াক্ষেত্রে শীতলীকরণের উপকারিতা আলোচনা করো। 2, রূপায়িত অবস্থা বা কন্ডিশনিং কাকে বলে? এর প্রকারভেদগুলি কী কী, সংক্ষেপে আলোচনা করো। কন্ডিশনিংয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। এখান থেকেও কিন্তু 1 আর 2 ভীষণ ইম্পর্টেন্ট। এ দুটো কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে, এ দুটো তোমাদের বাদ দেওয়া যাবে না। তারপরে আসবো 3, যোগাভ্যাস বা আসন অভ্যাসের নিয়মনীতিগুলি কী কী এবং যোগাসনের তাৎপর্যগুলি কী কী। 4, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়? ভারতীয় চিকিৎসা শাস্ত্রে যোগের অবদান ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের এখানে 4টে অধ্যায় আছে। 4টে অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলোর শেষে দেখবা এক্সট্রার মার্ক বেশি আছে, 4টে বা 5টা বা 3টে, এই 8টা প্রশ্ন তোমরা অবশ্যই করো। এই 8টা প্রশ্ন করলেই কিন্তু তোমরা ফাইনালে বাজিমাত করতে পারবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অভিনন্দন।